আজকে সুজাতা রান্না করে দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো ডিম ভাপার কারি। ডিম ভাপার কারির জন্য আমি নিয়েছি এখানে 3টে ডিম, কয়েকটা শুকনো লঙ্কা বেটে দেবো, টমেটো দেবো, 2 ইঞ্চি মতন আদা নিয়েছি, একটা পেঁয়াজ, এই রসুন বড় কোয়ার দেখে একটা রসুন নিয়েছি, আর হলুদ লবণ দেবো প্রয়োজন মতন। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই যে আমি কড়াই নিয়েছি, কড়াইতে 3টে বাটি দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে আমি ডিমটা ফাটিয়ে প্রথমে ভাপিয়ে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমি কিছুটা সর্ষের তেল 3টে বাটিতে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে গুলিয়ে নেব গোটাটা। কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজ, পরিমাণ মতন লবণ, গোলমরিচ, কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে বাটিগুলো আমি সাজিয়ে দিচ্ছি। চাপা দিয়ে রাখবো, 10 মিনিট মতন চাপা দিয়ে রাখবো, যাতে ডিমটা ভালো করে ভাপা হয়ে যায়। ডিম ভাপা কারির জন্য পিষে আদা রসুনটা বেটে দিচ্ছে, শুকনো লঙ্কাটাও আমার পিষে শিলনোড়াতে বেটে দিচ্ছে। লঙ্কাগুলো ঝাল এই যে ফুটছে, আমি আবার একবার চাপা লাগিয়ে রাখবো। আমি আরেকবার চাপা খুলে দেখব। জলটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে, না হলে বাটিতে মধ্যে জল উঠে যাবে। এইভাবে হয়ে এসছে, এবার নামিয়ে নেব। আরেকটু সময় চাপা দিয়ে রেখে আবার নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে, হেভি হেভি হয়েছে। এবার এগুলোকে আমি একটু খুন্তির দিয়ে কেটে নেব। এইভাবে ছোট ছোট পিস করে নেব। ডিমে যেহেতু লবণ মাখানো আছে, লবণ দেওয়া আছে, তাই আমি অল্প একটু হলুদ মাখিয়ে ডিমগুলোকে ভেজে নেব। কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দেব। খুব একটা বেশি ভাজবো না, এপিট ওপিট করে দিয়ে নামিয়ে নেব, একটু নেড়ে চেড়ে। এবার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। যেহেতু কড়াইতে তেল আছে, আর কিছুটা তেল দিয়ে দেবো রান্না করার জন্য। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, লবঙ্গ, এলাচ, দারচিনি। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। এবার দিয়ে দেবো আদা রসুনের বাটা, দিয়ে দেবো কুচানো টমেটো, বাটা লঙ্কা,
দিয়ে দেবো 1 চামচ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, আমি এবার অল্প করে জল দেবো, যেহেতু কারি হবে কম জলই দেবো, বেশি জল দেবো না। দিয়ে দেবো জল, এবার ডিমটা দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে এসছে, আমি নামিয়ে নেবো এবার। ডিমের ভাপা কারি এইভাবে আমি রান্না করলাম আপনাদের সামনে। দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।